আজকের এই ক্রান্তি লগ্নে তারা সকলকে নিয়ে এখানে বসার আয়োজন করছেন, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। অনেক সিনিয়র সংগঠক আপনারা দেখেছেন কিনা 2014 সালের পরে আমাদের যারা গণকর্মচারী বলি আমরা 2014 সালের পরে গণকর্মচারীদের একটি অক্ষরও কিন্তু পরিবর্তন হয় নাই। 2013 সালে আমাদের কর্মচারী অঙ্গনের যে মহান নেতা সালেউদ্দিন সেলিম ভাই মারা গিয়েছেন। মারা যাওয়ার আগে উনি চতুর্থ শ্রেণীর পদবী সংশোধন নিয়ে আন্দোলন করেছেন, যেটার গেজেট হয়েছিল 2014 সালে। অর্থাৎ আজকে যেটাকে আমরা অফিস সহায়ক বলি, সেই যে অনেকগুলো পদের পরিবর্তন হয়েছিল সেটা 2014 সালে। তারপরে 25 সাল পর্যন্ত এই 11 বছরে কর্মচারীদের একটি অক্ষরও কিন্তু আমরা আদায় করে নিতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা দায় আমরা যারা সংগঠন করি, আমরা যারা নেতৃত্ব দেই, এটি আমাদের দিকেই চলে আসে। আমরা বারবার বলেছি যে আমাদের সামনে আমাদেরকে দেখিয়ে কিছু সংগঠন তাদের দাবি দাওয়া বাস্তবায়ন করে ঘরে ফিরেছে। আমাদেরকে আসলে সেখান থেকে কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন আছে। আমরা এখানে বিভিন্ন পর্যায়ের লোক আছি, বিভিন্ন পদের লোক আছি, এক একটা পদের এক এক ধরনের ধারা আছে। আবার আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের রাস্তা যেরকম এক ধরনের, আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রাস্তাও কিন্তু ভিন্ন। আজকে এখানে যারা উপস্থিত, আমার জানা আমাদের সামনে সারির ম্যাক্সিমামই আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এসেছে। তাদের সাথে আমাদের কিছু পার্থক্য রয়েছে দপ্তর পরিচালনার ক্ষেত্রে, কিন্তু একটা জায়গায় কিন্তু আমাদের সবার এক, সেটা হলো আমাদের পে স্কেল। এই একটা জায়গায় কিন্তু আমরা সবাই এক। এখানে সাম্প্রতিক সময় প্রথম আন্দোলনে সফল হয়েছে আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা, শিক্ষক কর্মচারীরা। এখন 7 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, তার ভিতরে আমার জানা মতে 2 লক্ষের উপরে কর্মচারী আছেন। তারা কি পে স্কেলের বাহিরে? তারাও কিন্তু পে স্কেলের অন্তর্ভুক্ত, কিন্তু তারা কিন্তু আমাদের এই আন্দোলনে শরিক হয় না। আন্দোলন করি আমরা, তারা ফলাফল ভোগ করতে চায়। হয়তো এখানে আমাদের কোনো ব্যর্থতা আছে, তাদেরকে আমরা এক করতে পারি নাই। আবার দেখেন প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক, 4 লক্ষ শিক্ষক, তারা মাঝে মধ্যে আমাদের দাবির সাথে আসে, মঞ্চে বসেন, কিন্তু হঠাৎ করে তারা একটি কর্মসূচি দিয়ে তারা একটা দাবি বাস্তবায়ন করে চলে গেছেন। আমি অনেকবার বলেছি, আমার প্রতি অনেকে অভিযোগ দিতে পারেন, দাবি আদায় ঐক্য পরিষদ ওয়ারেস ভাই নেতৃত্বে এটি একটি জাতীয় জোট, কিন্তু সেই জাতীয় জোটে আমরা বিগত সময় দেখছি স্পেশাল কিছু দপ্তরের দাবি সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আরেকবারও প্রশ্ন তুলেছিলাম যে এইখানে আসবে শুধু জাতীয় দাবি, কেন দপ্তরের বিশেষ দাবি অন্তর্ভুক্ত হবে? এই 7 দফার ভিতরে 1 দফা দাবি ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে 10ম গ্রেড করতে হবে। এই দাবিটি কেন এটাতে অন্তর্ভুক্ত হয়েছিল? 4 লক্ষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কি আমাদের এই দাবির সাথে শতভাগ কি ছিলেন? কখনোই ছিলেন না। তাদের কয়েকজন নেতৃবৃন্দ আসতেন আর সাথে 8-10 জন লোক আসতেন, এই পর্যন্তই শেষ। কিন্তু আপনারা যে কর্মসূচি পালন করেছেন, আমরা যে কর্মসূচি পালন করেছি, সেখানে মূলত আমাদের মতো সাধারণ কর্মচারীরা ঝাঁপায়ে পড়ছেন। মাঝখান দিয়ে তারা তাদের 10ম গ্রেড বাস্তবায়ন করে নিয়ে গেলেন। তাই আমি মনে করি আজকে সময় আসছে, এখান থেকে আমাদের একটু ঘুরে দাঁড়াতে হবে। আমাদের 7 দফা 5 দফা সমন্বয়ের 5 দফা 11-20-এর 5 দফা 6 দফা, এরকম বিভিন্ন জাতীয় সংগঠনের অনেকগুলো দাবি আছে। এখন সময় আসছে ওই 5 দফা 7 দফা, আমি যেদিন চাকরিতে যোগদান করছি 2004 সালে, তখনও দেখছি, আমি যেদিন অবসরে যাবো সেদিনও থাকবে, কারণ এগুলো সব একসাথে বাস্তবায়ন হবে না। কিন্তু এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের পে স্কেল। এবং আমরা যত কথাই বলি টাইম স্কেল, পে স্কেলের ভিতরে জড়ানো, উৎসব ভাতা, টিফিন ভাতা, যত ভাতা বলেন সব পে স্কেলের ভিতরে জড়ানো। সুতরাং আজকের দিন থেকে আমি মনে করি আন্দোলন হওয়া উচিত 1 দফা 1 দাবি, এবং এই 1 দফা 1 দাবি বাস্তবায়নের জন্য আমি মনে করি আমার সামনে উপবিষ্ট আছে 2 জন সিনিয়র নেতা, বিশেষ করে হান্নান ভাই, ওয়ারেস ভাই। আমি তাদের প্রতি অনুরোধ করব, আপনাদের কিছু কৌশল পরিবর্তন আনেন। ডাক্তাররা যখন দেখবেন রোগী যখন অসুস্থ হয়ে মারা যায়, তখন তারা মেডিসিন চেঞ্জ করে, অর্থাৎ তার শেষ চেষ্টা মেডিসিন চেঞ্জ করে, হয়তো দেখা যায় সেখান থেকে সফলতা আসে। আন্দোলনে কিছু ধারা পরিবর্তন আনেন। আমরা বিগত সময় আন্দোলনে দেখছি, আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই বলছে
স্পষ্ট বলছে আপনাদের 18 লক্ষ 19 লক্ষ কর্মচারী আপনাদের উপস্থিত হতে, এখানে হয়তো 20,000 লোক উপস্থিত হয় নাই। এটি আমাদের ব্যর্থতা, আমরা উপস্থিত করতে পারি নাই। কেন পারি নাই সেটা আমাদেরকে বের করতে হবে। আমাদের আন্দোলন সফল হইতে হলে ন্যূনতম 1 লক্ষ কর্মচারীকে জড়ো করতে হবে। এখন আমি বেল্লাল যদি বলি আমার মাওসিতে 20,000 কর্মচারী আছি, আমি ডাক দিলে আমার 20,000 কর্মচারী লাভায় পারবো, এটা যদি বলে থাকি তাহলে এটি টাকা মিথ্যা কথা বলা হবে, কারণ কখনো আসবে না। তাহলে আমার প্রস্তাব থাকবো, আপনারা দাবি আদায় ঐক্য পরিষদ করেছেন, আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আপনারা চেষ্টা করেছেন, মাঠ গরম রেখেছেন, আলোচনায় বসাইছেন, কিন্তু এখন এই দাবি আদায় ঐক্য পরিষদের সাথে আমাদের জাতীয় ভিত্তিক সবগুলো সংগঠন একসাথে নাই, আবার দপ্তর ভিত্তিক সংগঠনগুলো সব এখানে উপস্থিত নাই। আমার একটা হিসাব করে দেখেছি, আমাদের এই যে মাহমুদ ভাই আছে, মাহমুদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমাদের জাতীয় ভিত্তিক সংগঠন আছে 10 থেকে 11টা বা আরো 2টা বেশি হইতে পারে, ধরেন 15টা সংগঠন আছে। এর বাইরে ন্যূনতম 100 দপ্তর ভিত্তিক সংগঠন আছে। এই 100 দপ্তর ভিত্তিক সংগঠনের ভিতরে আমরা হয়তো এখানে 5-7টা বা 10টা দপ্তরের প্রতিনিধি উপস্থিত আছে, আর 90টা দপ্তরের প্রতিনিধি কিন্তু এখানে আসে নাই। এখন আমার অনুরোধ থাকবো, সামনে যে কর্মসূচিতে যাবেন, কর্মসূচিতে যাওয়ার আগে 1 দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করার। শুধু নবম পে স্কেল বাস্তবায়ন কমিটি, নবম পে স্কেল বাস্তবায়ন কমিটি, এবং সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা যতদূর সম্ভব সকল জাতীয় নেতৃবৃন্দ, সকল বেসিক সংগঠনের প্রতিনিধি করে এক মঞ্চে বসাইতে আমরা সবাই মাঠে নামবো। আমরা বিশ্বাস করি অন্তত 100% না হলো 90% সংগঠনকে আমরা বসাইতে পারবো, যদি এখানে হান্নান ভাই এবং ওয়ারেস ভাই দায়িত্ব নেয়। আমরা বিশ্বাস করি তাদের ডাকে সাড়া দিব। এবং সর্বশেষ অর্থ উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার পরবর্তী সময়ে বিক্ষিপ্তভাবে সবাই আলোচনা করতেছে কিভাবে বসা যায়। হয়তো কথার কথা ওয়ারেস ভাই ডাকতেছেন না, এই জন্য হয়তো আমি আসতেছি না, অথবা আমি চাচ্ছি আরেকজনদের ডাইকে নিয়ে আসুক, কিন্তু ওই যে কথা আছে না, বিড়ালের গলায় ঘন্টাটা বাজবে কে, বাজানোর জন্য আমি মনে করি আজকে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। তাই আমি আজকে অনুরোধ করব, আপনারা একটা ডেট করেন, সেই ডেটে সিদ্ধান্ত নেন যে আমরা 1 দফা দাবিতে নামবো, এবং 1 দফা দাবির জন্য প্রথম হলো পে কমিশনের সাথে যেই সংগঠনগুলো বসছে প্রতিটা সংগঠনের নেতৃবৃন্দকে আমরা ওখানে অনুরোধ করব। পাশাপাশি পে কমিশনে অনেক জাতীয় দপ্তর সংগঠন যায় নাই, আবার অনেক জাতীয় সংগঠন যায় নাই। যারা যায় নাই তাদেরকে চিহ্নিত করে আমরা তালিকা করে অনুরোধ করব আনার জন্য। হয়তো কোনো একটা দপ্তরের সাথে আমার যোগাযোগ আছে, আরেকটা দপ্তরের সাথে লুৎফর ভাইয়ের যোগাযোগ আছে, আরেকটা দপ্তরের সাথে হান্নান ভাইয়ের যোগাযোগ আছে। আমরা যদি 20 জনের আজকে দায়িত্ব নেই, তাহলে 20 জনে আমরা 100 জনকে ঠিকই বসাইতে পারবো। সেখান থেকে আমি মনে করি আমাদের কর্মসূচি আসবে এরকম হতে পারে, সেটা নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবে। আমি মনে করি আমাদের কর্মসূচি থাকবো একযোগে 64টা জেলাতে মানববন্ধন কর্মসূচি, একযোগে 1 সপ্তাহের মাথায় পরের সপ্তাহে আমরা সংবাদ সম্মেলন করব। আমরা যেহেতু সময় আমাদের কম, সোজা কথা ঢাকা চলো, সবাই ঢাকা চলো, মহাসমাবেশ ডাক দিবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি নেতৃত্ব ঠিক থাকতে পারেন, তাহলে সামনে যে মহাসমাবেশ হবে সেই মহাসমাবেশের ন্যূনতম লক্ষাধিক কর্মচারী উপস্থিত হবে। সরকার পে স্কেল দিতে বাধ্য হবে। আরেকটা কথা বারবার আসছে যে 2টা সংগঠন দাবি আদায় করে ঘরে ফিরছে, আমরা কেন পারতেছি না। সরকার যখন দেখছে এমপিওভুক্ত শিক্ষকরা যেভাবে আন্দোলন করছে, অফিস বন্ধ, তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, তখন তারা নমনীয় হয়ে গেছে। একইভাবে যখন দেখছে প্রাইমারি স্কুলের শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, তখন তারা নমনীয় হয়েছে। আমরা যখন দেখবো লক্ষাধিক লোক জড়ো হয়েছে, অফিস বন্ধের দিকে যাচ্ছে, তখন তারা আলোচনায় বসতে বাধ্য হবে। সুতরাং আমি অনুরোধ করব, সামনের নেতৃবৃন্দ আছেন, লুৎফর ভাই আছেন, অনেক কষ্ট করছেন, ওয়ারেস ভাই অনেক কষ্ট করছে, হান্নান ভাই এই ধরনের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। আপনারা বসে একটি কর্ম পরিকল্পনা তৈরি করেন, সেই কর্ম পরিকল্পনায় আমরা সফল হয়ে ঘরে ফিরবো এই আহ্বান জানিয়ে, এবং আমাদের যত ভেদাভেদ আছে, আমাদের সংগঠন, আমরা যারা জাতীয় সংগঠন করি, আমাদের অনেক মতবিরোধ আছে, এই সকল মতবিরোধকে বিসর্জন দিয়ে 1 দফা 1 দাবি পে স্কেল বাস্তবায়ন করতে হবে, এটা দিয়ে আমরা সামনে মানবো। এই আহ্বান জানিয়ে আবারও আমি নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম।